আমি জানি ট্রেনিং এ তুমি যে রেজাল্ট করেছো, যে সাহস দেখিয়েছো, তাতে তোমার দ্বারা এই সম্ভবে জেলার সন্ত্রাস, ডাকাতি, রাহাজানি, স্মাগলিং সহ সব বেআইনি কাজ বন্ধ করা। স্যার, আপনার আদেশ আমি শরীরের শেষ রক্তবিন্দুতে হলেও পালন করব। থ্যাংক ইউ স্বাধীন। মনে রাখবে, সৎ পথে থাকলে মানুষ অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে। যাওয়া জয়েন করেছো, আজ কমপ্লিট রেস্ট। কাল থেকে কাজ শুরু করো। বেস্ট অফ লাক মাই বয়। থ্যাংক ইউ স্যার। কথা বোধহয় এরই কথা বলেছে। সত্যি শুধু ব্রিলিয়ান্ট নয়, এক্সট্রাঅর্ডিনারি জিনিয়াস। এই প্যাকেটটা কাজী রহমতের কাছে পৌঁছে দিতে না পারলে এবার মাছের চালানের সাথে কোনো হেরোইন ঢাকায় যাবে না। কোটি টাকা লোকসান হয়ে যাবে চেয়ারম্যান। তাহলে পৌঁছে দিচ্ছ না কেন? বাস আইক্যাওয়ালা বাস, চারদিকে পুলিশ বাস লইয়া খাড়ায় রইছে, এর মধ্যে চাকরিয়া কাজী রহমতের ওইখানে যাওয়া। কাঠের ব্যবসার মধ্যে আজকাল স্মাগলিং করতে গিয়ে অনেক হিমশিম খেতে হচ্ছে। সরকারি পুলিশ বাহিনী একেবারে শকুনের মতো চারদিকে ছেয়ে রয়েছে। আমি যে নারীর ব্যবসা করি নারী কল্যাণ সমিতির নামে, তাতেও প্রাণটা একেবারে গলার মধ্যে এসে ঠেকে থাকে। মাঝে মাঝে পুলিশটা চড়াও হয়। সর্বনাশ, পুলিশ! এখানেও পুলিশ? এই মালের প্যাকেটটা চেয়ারম্যান। আরে রাখো রাখো, পুলিশ আমার অফিসে কোনোদিনই মালের সন্ধানে আসবে না। মনে হয় কালকে আমার মিটিং এর বক্তৃতা শুনে ভয় পেয়ে সরকার পুলিশ পাঠিয়েছে আমাকে গ্রেফতার করতে। কিন্তু আপনি গ্রেফতার হলে আমাদের কি হবে চেয়ারম্যান? আরে নেতা যদি গ্রেফতার না হয় তাহলে তার কদর বাড়ে না, নাম হয় না, জনগণের সহানুভূতি পায় না। এ হচ্ছে রাজনীতির দাবাস। আমি আসি। স্যার, আজ আমার চাকরির প্রথম দিন, তাই আপনার দোয়া নিতে এলাম। আরে স্বাধীন, আমি তো তোমাকে চিনতেই পারিনি। এই পুলিশের এই পোশাকে তোমাকে দারুণ লাগছে, দারুণ। এই পোশাক তো আপনি আমাকে পরিয়েছেন স্যার। বাবা মা আমাকে পৃথিবীর আলো দেখিয়েছেন, আর আপনি আমাকে জীবনের আলো দেখালেন স্যার। আরে না না না, এসব হচ্ছে গিয়ে এই রাজনীতির দাবার চাল। এই সদাগর দেখো দেখো দেখো, স্বাধীনকে দেখে আমার ছেলের কথা মনে পড়ে গেল। বাস, তোমার ছেলে? হ্যাঁ, ঠিক ঠিক ওর মতো ছিল আমার ছেলে। ঠিক এইরকম পোশাক পরে আমার ছেলেটা আমার কাছে এসে দাঁড়িয়েছিল, কিন্তু একটা অ্যাক্সিডেন্টে আমার ছেলে। স্যার, আপনি আমাকে আপনার ছেলেই মনে করবেন। আমার ছেলে, আমার ছেলে, আমার সন্তান। এই তোমরা সবাই শোনো শোনো শোনো, তোমরা শোনো, আমার ছেলে আমার বুকে ফিরে এসেছে। কোন দিকটা যায় কে জানে। আপনার এই উদারতা আমি সারা জীবন ভুলতে পারবো না স্যার। না না, ও কথা বলো না, এসব এখন আর কেউ মনে রাখে না। এমনও হতে পারে একদিন সরকার আদেশ দিল আর তুমি আমাকে হাত করা পরিয়ে জেলে নিয়ে গেলে। দোয়া করবেন স্যার, এমন দিন যেন আমার জীবনে কোনোদিন না আসে। স্বাধীন ভাইসান, আসলে আসলে আমরা বিরোধী রাজনীতি করি, জনগণের কথা বলি। এটা সরকার পছন্দ করে না, তাই সব সময় আমাদের পিছনে লোক লেগেই থাকে। স্বাধীন, তুমি এখন কোন দিকে যাবে? স্যার, আমি বাসায় যাব। ঠিক আছে, যাও। ও হ্যাঁ, কিছু বলবেন স্যার? না মানে একটা প্যাকেট চকরিয়াতে কাজী রহমত ফিশিং প্রজেক্টের আমার বন্ধু কাজী রহমতের কাছে পৌঁছে দেয়া দরকার, অথচ আমার শরীর। আরে আরে, কি সর্বনাশ! ক্যাপসুলটা খাইছিলা? পরে খাবো, খাইয়া নিও। ঠিক আছে, তুমি যাও, কষ্ট হলেও আমি নিজে যাব। কি যে বলেন স্যার, আমি থাকতে আপনাকে কষ্ট করতে হবে না। প্লিজ দিন স্যার, প্লিজ আমাকে দিন।
আসি স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।